প্রধানমন্ত্রী তারেক রহমানের নিজ হাতে লেখা এই হ্যান্ড নোট এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হওয়া ওই হ্যান্ড নোটে প্রধানমন্ত্রী লিখেন, মশক নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই। দেশেই সন্ধ্যার পর যে কোনো ডোবার পাশে 2-3 ঘন্টা অবস্থান করলেই মশক নিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব। তথ্য বলছে, মশা নিধনের উদ্ভাবনী কার্যক্রম দেখতে যুক্তরাষ্ট্রে যেতে চেয়েছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেন সহ 5 কর্মকর্তা। প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের এই বিদেশ সফরের অনুমোদন দেননি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। উল্টো মশা নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই জানিয়ে দেশেই সন্ধ্যার পর কোনো ডোবার পাশে অবস্থান করলে মশা নিধনের উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব বলে অভিমত দিয়েছেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন সূত্র জানায়, মশা নিধন কার্যক্রম পরিদর্শনে যুক্তরাষ্ট্রের শিকাগো ও ফ্লোরিডা রাজ্যে একটি কারখানা ও একটি ল্যাব পরিদর্শন করতে চেয়েছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ওই প্রতিনিধি দল, কিন্তু দেশেই মশক নিধনের কৌশল শেখানোর সুপারিশ দিয়ে সেই প্রস্তাব নাকচ করে দিলেন প্রধানমন্ত্রী। এদিকে ফেসবুকে প্রধানমন্ত্রীর এই হ্যান্ড নোট নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা। সাবরিনা আলম নামের একজন লিখেছেন, স্যালুট মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে এরকম একটা উচিত জবাব দেওয়ার জন্য। সোহেল আহমেদ লিখেন, এ নোটটির কারণে আগামীতে 50-60% অযথা বিদেশ সফর বন্ধ হয়ে যাবে, ঐতিহাসিক সিদ্ধান্ত। এ হাওলাদার নামের অপর এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, আগে সিটি কর্পোরেশন থেকে মশা মারার ওষুধ দেয়া হতো, কিন্তু গত 2 বছর ধরে রেগুলার নিয়ম মেনে ওষুধ দেয়া হচ্ছে না। যেভাবে মশা ছড়াচ্ছে তাতে হামের মতো আরেকটি ম্যালেরিয়া ও ডেঙ্গু মহামারীর জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। ধন্যবাদ পিএম এটা বোঝার জন্য, এখন এটা কার্যকর হলে হয়। আর মোহাম্মদ আবদুল্লাহ আল রাকিব লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর এই পদক্ষেপে আগামীতে তারা বিদেশ সফরে কিংবা কোনো সরকারি কাজের নাম করে রাষ্ট্রের টাকা লুটপাটে সতর্ক থাকবে। শফিকুল ইসলাম শান্ত, এনপিবি।